অটোক্যাডে বিম সেকশনে কিভাবে রড প্লেস করবেন সেটা আজকে দেখাবো। আর ইসি লেখে এন্টার, কি লেখে এন্টার? আর ইসি রেক্টাঙ্গেল। ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, এদিকে 12 ইঞ্চি কমা দিব, আরেকদিকে 18 ইঞ্চি। এটি জুম করে নেবেন। অফসেট ক্লিয়ার কভার 2 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি, যেটা দিয়ে দেন সমস্যা নেই। যে 2 ইঞ্চি পারবে সে 2.5 ইঞ্চিও পারবে নাকি। ওকে, এখান থেকে অফসেট 2 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর আমরা রডগুলো বসাবো। এখান থেকে সার্কেলে যাবেন, সার্কেল থেকে টেন রেডিয়াস, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক, 0.5। আমরা চাইলে ডিও লেখে ইন্টার, 0 লেখে ইন্টার, অন লেখে ইন্টার, কিন্তু এটা অ্যাকুরেট ভাবে বসবে না। এটা কিন্তু অ্যাকুরেট ভাবে বসে গেছে। এখন আমরা এটা ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। আমরা চাইলে এক পাশে করে আরেক পাশে মিরর করে দিতে পারি, তবে যারা নতুন তারা এই ভিডিওটা দেখবেন, আবার নতুন করে বোঝাচ্ছে। সার্কেলে ক্লিক করে টেন রেডিয়াস, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক, 0.5। একইভাবে আমরা কি করে দেব, টিমটা একটু পরে করি। আবার সার্কেলে ক্লিক করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, 0.5। একইভাবে আবার ক্লিক করবেন, এখানে ক্লিক, এখানে ক্লিক, 0.5। তারপরে ট্রিম করে দিবেন, টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। একইভাবে এই অবজেক্টটা আমরা ট্রিম করে দিব, একইভাবে আমরা এটাও ট্রিম করে দিব। ওকে, যদি সেন্টারে আমরা রড প্লেস করার প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে 2 পয়েন্ট নেব। কি পয়েন্ট নেবে? 2 পয়েন্ট। এখান থেকে 2 পয়েন্টে ক্লিক করার পর এই পয়েন্টে আসবেন, এখান থেকে অনলি 1। এখন এটা ফিল করতে হবে, এইচ লেখে এন্টার, কি লেখে এন্টার? এইচ লেখে এন্টার। সলিড দিতে হবে, সলিড কালার। জাস্ট আমরা কি করব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। একইভাবে আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি। এখন আপনি লাইন দ্য হুক দিয়ে দিবেন। আশা করি এখান থেকে লাইন দ্য হুক তৈরি করে দিতে পারেন, একেবারেই সহজ।